আপনাদের প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা সেই সৃষ্টিকর্তার শ্রীচরণে করে দুটো চারটি কথা উপস্থাপনা করছি। আজকে উপস্থাপনা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একেবারে শৈশবের লীলা দু একটা তুলে ধরবো। আপনারা কোথাও যাবেন না, সাথে থাকবেন। আর যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আমি প্রতি ঠাকুরের বিষয়ে যতটা জানি মাঝে মাঝে একটা ভিডিও দেব। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের বিষয়ে বলছি, অন্য একদিন হরিচাঁদ ঠাকুরের বিষয়ে বলবো, অন্য এক সময় কৃষ্ণ ঠাকুরের বিষয়ে বলবো, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবো। এরকম সবসময় কিছু না কিছু ভগবত তত্ত্ব আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে সব থেকে মেন কথা হলো, পৃথিবীতে যত রকমের ভগবান, প্রফেট, পয়গম্বর, অবতার যারাই নেমে এসেছেন, সেই অসীম থেকে সসীম থেকে অসীমে যে তার সীমা নেই, সেই মানে অনাদির আদি গোবিন্দ যাকে বলা হয়, যার রূপ নাই, যার আকার নাই, যার গন্ধ নাই, যে কিছু নেই, তাকে অনাদির আদি গোবিন্দ, তার ঘনীভূত রূপ এই নররূপ, রক্ত মাংস সংকুল দেহ ধারণ করে পৃথিবীতে আসেন এবং মানুষের ভুল ভাঙতে না আসেন। তো যখন অনুকূল চন্দ্র হয়ে এসেছিলেন কলিযুগের এই শেষাংশে, একদম পুরো কলির শেষাংশে তিনি এসেছিলেন, সর্বশেষে। তো তার থেকে দুটো একটা কথা বলি। প্রথম, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের গর্ভে যখন ছিলেন, স্বাভাবিকভাবে একটা মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে, আমরা সচরাচর জেনে থাকি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিল পূর্ণ 12 মাস মায়ের গর্ভে। যখন 10 মাস কমপ্লিট হয়ে যায়, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা আলোচনা করতে আরম্ভ করলো। ঠাকুরের মায়ের নাম ছিল মনমোহিনী দেবী, যে মনোর পেটে কোন অসুর জন্ম হচ্ছে, না কোন দেবতা জন্ম হচ্ছে, না কোন কি, মানে বিভিন্ন ধরনের আজগুবি কথা সব আলোচনা হতে লাগলো। পূর্ণ 12 মাস পূর্ণ যখন হলো, এক শরৎ ঋতুর প্রভাতে শুক্রবার দিন ছিল, ভাদ্র মাসের 30 তারিখ শুক্রবার দিন, সকাল 7টায় তিনি ধরায় ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক সুন্দর একটা কথা আসছে, যারা তখন যে দাইমারা ছিল পাশে, ঠাকুর জন্ম হওয়ার সময় কেউ কিন্তু দেখেননি, মানে সবাই যেন তন্দ্রাচ্ছন্ন ভাবেছিলেন, এটা ঘুমন্ত ভাবেছিলেন। হঠাৎ ঠাকুর ভূমিষ্ঠ হওয়ার ভিতরে যে একটা আলোর ছটা, একটা রশ্মি বিস্তৃত হতে লাগলো চারিদিক দিকে, এমনভাবে একটা আগুনের ফুলকার মতন, সেই আগুনের ফুলকা বা জ্যোতিতে এনাদের মানে তন্দ্রাচ্ছন্নটা ভেঙে গেল। এবং পাবনা যে নদী, মহা বড় একটা নদী, সেই নদীর পাশেই কিন্তু এই হিমায়তপুর গ্রাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। ওখানে জেলেরা মাছ ধরছিল সকালে, এই আলোর আগুনের যে একটা ঝলক, ওখান থেকে তারা দেখতে পেয়ে তারা ছুটে এলো যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি আগুন লেগেছে, কে কোথায় আসিস, দৌড়ে আয়। সকলে মিশে দৌড়ে এসে দেখে না কোনো আগুন তো নেই, এক নবশিশু জন্মগ্রহণ করেছে। মণ্ডিত মস্তক, মাথায় কোনো চুল ছিল না। মানুষ সাধারণভাবে জন্ম নিলে খিলখিল, মানে ঠাকুর খিলখিল করে হাসছিল। সাধারণভাবে জন্ম নিলে মানুষ কিন্তু কান্না করে, একভাবে কান্না করতে যায়, কিন্তু ঠাকুরের বেলায় কিন্তু ব্যতিক্রম। তিনি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে খিলখিল খিলখিল করে হাসছিলেন এবং মণ্ডিত মস্তক ছিল, আর জ্যোতির প্রভাব বিস্তৃত হচ্ছিল। এইটা হলো জন্মের প্রথম কথা একদম পুরো। এরপরে প্রতিটা দিন যায়, এক একটা করে লীলা মানুষের দেখতে পায়। তো এই লীলাটা, জন্মহন লীলাটা আজকে বললাম, এর পরের অংশে শৈশব লীলা বলবো। অনেক কিছু বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সাথে থাকুন, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।